ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 ইয়া একদম কুল, রিল্যাক্স। আমরা যে মিশন নিয়ে নেমেছি না, এই ধরনের অনেক ঘটনাই ঘটবে। এগুলো যদি মাথায় রাখি আমাদের মিশন তো সাকসেসফুল হবে না। সো রিল্যাক্স। এই পাড়ায় কিন্তু নানান ধরনের কথাবার্তা হইতেছে। জামানত আলী আর তোমার আম্মা বলে বিয়া করছে। হ্যাঁ চাচা, এইসব কথা কি কইতেছেন? এই সব কথা না আপনার ওই শালা ছড়াইতেছে। আরে কি বলতেছে এই সমস্ত কথা? বৌদি কিনলে এ কথা ছড়াইবো। আরে হ্যাঁ তো তোমারে পছন্দ করে, তোমার ক্ষতি হোক হ্যাঁ তো কোনোদিন চাইতো না। তাড়াতাড়ি তুমি চাচারে আসতে বলো, তোমার বাড়ির মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তুমি চিন্তা করিস একটা মাইয়া যার ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই, কোনো আশ্রয় নাই, শেল্টার নাই, এই মাইয়াটারে তোমার আব্বা শেল্টার দিছে, থাক্য দিছে। কোথায় সে কৃতজ্ঞ থাকবো তা না, উল্টা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেওয়া শুরু করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করতেছে। রিয়ার একলা সাহস হওয়ার কথা না, বুঝছো? ওর লগে নিশ্চয় আজমের হাত আছে। তো এটা তুমি তোমার আব্বারে জানাও, তারা আসতে বলো। শোনো, বাসায় তুমি একলা আর ওই দুজন থাকে, প্রয়োজনে তুমি সাতদিনে ডাকিল। সামনের বাড়িতে তো আরেকজন উঠতে বয়ে দিচ্ছে, ওই সিমিয়া পার স্টেপ মাম। তাহলে এক কাজ করো, সাতদিনে বাইরে করে দেওয়ার ব্যবস্থা করো। দায়িত্বটা আপনি নিলেন। ওকে ফাইন, আমি দায়িত্ব নিলাম। শোনো সবিব, তোমার হলে আমার খুব দুশ্চিন্তা হইতেছে। থাক, আর দুশ্চিন্তা কইটা কি হইবে? কপালে যা আছে তাই হইবে। কপালের লিখন তার কেউ খণ্ডাইতে পারবে না। না না, তারপরেও সাবধানে মাইন নাই, সাবধান থাকা ভালো। আমি সাবধানে থাকবো, আপনি টেনশন করেন না। না শোনো, যদি সাতদিন তোমার বাসায় না থাকে কোনো সমস্যা নাই, প্রয়োজনে আমি থাকবো। আপনার কি মাথা ঠিক আছে? না না, আপনার থা যাইবে না। আমার ড্যাডি মরে মারবে, আর আপনার ড্যাডি তো চেতে যাইবে, তখন কি করবেন? লাগবে না। আচ্ছা ঠিক আছে, এরপরও তুমি সাবধানে থাকিও। আপনি তাড়াতাড়ি জয়েন করেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো, এরই তুই কোনায়? বাইরে। বাইরে কোনায়? আরে কি বলবা বলো, তোমার জানানোর দরকার না, আমি কোনাই। জলদি বাইতায়। কিল্লাই? তরে লই আর দুলাবাইরে লই আলোচনায় বসন লাগবো। কি লই আলোচনা করবে? তোর বিয়া লই। তুই তো ওই যে ছবির পিছন ছাড়তে নয়, হেতির লগে তোর বিয়া লই আলোচনা করবি। ফালতু কথা কইও না তো মামা। আমি কিচ্ছু জানি টানি না। দুলাভাই বলছে তোরে ফোন দিয়ে হলে আমি ফোন দিছি। কারণ বাকি যা জানানোর তুই তোর আব্বুর কাছে জানি লবি। আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ছবি বাসায় যাওয়া লাগবো, আব্বা ডাকতেছে। বাকি আপনাকে না ওই ট্রিট দিতে নিয়ে আসলাম, অর্ডার তো দেবো এখনই। না না, আজকে আর দরকার নাই। থ্যাংক ইউ ফর কফি, আর বাকিটা ফাউনা রইল। ঠিক আছে। আচ্ছা চলো। বাড়ির মধ্যে না একটা বিচ্ছিরি অবস্থা চলছে, আমার না এগুলো একদম ভালো লাগছে না। এই এলাকার মধ্যে আঙ্কেলকে নিয়ে মানুষ কি বাজে বাজে কথা বলছে, আমি না এখানে থাকবো না। কেমন একটা পরিবেশ হয়ে গেল। আচ্ছা এইসব নিয়ে তুমি কেন তো টেনশন করছো? এসব কথা একদম কানে তুলবা না, বুঝছো? যে আঙ্কেলের ওয়াইফ চাচি মারা যাওয়ার পরে উনি বিয়ে করার জন্য উন্মাদ হয়ে গেছিলেন, বুঝছো? তখন থেকে লোকজন ওনাকে নিয়ে খারাপ কথা বলে। এটা তো নতুন কিছু না। আচ্ছা তুমি এত কথা কোত্থেকে জানো? মাই স্মার্টনেস। ওই যে চাঁদনি আছে না, চাঁদনি গাছ থেকে। চাঁদনি তোমাকে এসব ইনফরমেশন দেয়? তো কত করে দাও ওকে? বেশি না। কত করে দেই না? দিয়েছি 1000 টাকা। আমাকে আগে কেন বললে না? আগে বলে কি হতো? আমাকে বাধা দিতে? আরে বাধা কেন দিব, মানে আমিও তোমার সাথে গিয়ে শুনতাম। শোনো, এত শুনে কাজ নাই, বুঝছো? যে কোনো ঘরের গোপন কথা জানতে হলে না সবার আগে ধরতে হয় ড্রাইভার অথবা কাজের লোক।
এদিকে পটালে না আসল কথা বেরিয়ে যায়। এই জন্য দেখো না, কোথাও যদি একটু খুন খারাপি, চুরি ডাকাতি, কোনো রাহাজানি হয়, তখন সবার আগে অ্যারেস্ট করে ড্রাইভার অথবা কাজের লোক। এই চলো না আমরা ঠিকানা নিয়ে জামালত আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাই। না না না, এত ওভার স্মার্টনেস দেখানো যাবে না, আমাদের বরঞ্চ আরও সাবধান হতে হবে। এসব ব্যাপারে কৌতূহল একদম রাখা যাবে না, বুঝছো? আমরা সবার সামনে এমন একটা ভাব করব যে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি নাই, আর এরকম না শোনা না বুঝার ভান করতে করতে আমাদের মিশন সাকসেসফুল করতে হবে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা আমার কি এখন হলে থাকা উচিত? না না না, তুমি এখন ছবির সঙ্গে থাকবে। ছবি অনেকগুলো কারণে মেন্টাল স্ট্রেসে আছে, সো ওকে তুমি সান্ত্বনা দিবে, ও একটু মানসিক শান্তি যাতে খুঁজে পায়, তাহলেই দেখবা তোমাকে পছন্দ করা শুরু করবে। একদমই না। তুমি ওকে চিনো? ওকে তো চিনো না। আর চিনবে কিভাবে? আমরা মেয়ে মানুষরাই মেয়ে মানুষদের ভালো চিনি। তোমরা তো ঈশার চোখে সবকিছু দেখো, এই জন্য ভালো কিছু তোমাদের চোখেই পড়ে না। একদম চুপ। ছবির হয়ে একদম ওকালতি করবা না। এই যে আবার জেলাসি শুরু হয়ে গেছে, তাই না? কিসের জেলাসি মুকুল, প্লিজ। এমনিতে মেজাজ খারাপ হয়ে গেছে, বাসার মধ্যে একটা আনহেলদি পরিবেশে মেন্টালি একদমই আপসেট। তুমি আবার উল্টা শুরু করে দিও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিল। না কিছু খাবা? না, সকাল থেকে গলা ব্যথা। আচ্ছা তাহলে কি খাবা বলো? হট কিছু হলে খাবো। গরম কিছু খাবা? আশেপাশে তো গরম পাওয়া যাবে না, দাঁড়াও ড্রাইভারকে কল দিই। আরে নাম্বার তো বিজি, মনে কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত। তাহলে তো হয়ে গেল 1 ঘন্টা। আশেপাশে গিয়ে দেখো যে কোথায় আছে। আচ্ছা আসুক না, নাকি গলা ব্যথাটা বেশি করছে? না, আমার কিছু খেতেও ইচ্ছে করছে, চলো কোনো রেস্টুরেন্টে যাই। ঠিক আছে চলো, দিকে আশেপাশে কিছু আছে কিনা আমরা হেঁটেই খুঁজে বের করবো না, আসো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। জামাই তুমি কই? আম্মা আমি বাড়িতেই। জামাই আমার লগে একটু দেখা করতে পারবা? খুব দরকার তোমারে। অবশ্যই, বলুন কি দরকার? একটা গহনা বেচুম, একলা একলা যাইতে সাহস পাইতেছি না, তোমার লইয়া যেতে চাই, যাইবা আমার লগে? আপনি এখন কোথায় আছেন আম্মা? জিঞ্জিরা? না, আমি তো গুলশানে আমার এক আত্মীয়র বাসায়। তোমরা তো আমার ঘর থেকে বাইর করে দিচ্ছ, মনে করছিলাম আমি পকরি মিসকিনি মাই। আমার যে বড় বড় আত্মীয় আছে এইটা তো তোমরাও বুঝো নাই। মা আপনি তো আমাকে ভুল বুঝছেন, আমি তো আপনাকে বের করে দিতে চাইনি, বরঞ্চ আমি আপনাকে হেল্প করতে চেয়েছি। জানি তো, এর লাগে তোমারে ফোন দিচ্ছি, তুমি আমার সব। আচ্ছা বুঝলাম না, আপনাকে গয়না কেন বিক্রি করতে হবে আম্মা? তোমার শ্বশুর তো আমার ছেড়ে চলে গেছে, চলুম কেমনে, এর লেগে গয়নাটা বেচুম। আচ্ছা আম্মা, আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না, আব্বা আপনাকে কেন ফেলে গেলেন? আমি চলে যেতে কইছি, আমার তো সিমিরিমি আর ঘরে তুলবো না, পছন্দও করে না। আম্মা আমি না মানে ওদের 2 বোনের কোনো কিছুই বুঝতে পারি না। ওদের 2 বোন তো না মানে হয়েছে কি, ওই ওরা 2 বোন মানে রিমি সিমি, ওরা তো খুব ভালো মেয়ে, মানে পৃথিবীতে এরকম ভালো মেয়ে আর হয় না, বিশেষ করে সিমি। ওকে নিয়ে আমি দারুণভাবে হ্যাপি। কি হয়েছে জামাই, বউ ঘরে ঢুকছে? জি জি জি, আমি আপনাকে হেল্প করতে পারবো না, সরি। বুঝবার পারছি জামাই, কোনো অহনা শোনার দরকার নাই, ক্যা সন্ধ্যার পরে এসো, আমি মফিসের দোকানে থাকুম। ওকে রাখি, মানে আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না, আপনার সাথে কিন্তু আমি কথা বলতে পারবো না। হাওড়া কোন এই মহিলা তোমার ফোন দিছে গেলাম, তার লগে এত কি কথা কইতেছিলা? কি কথা এত? আরে বাবা কি কথা, সেটা তোমার সামনেই তো সবকিছু বললাম। কি কইছে? এই বাড়িতে আবার ঢুকবার চায় না, এই কথা কইতেছিল না তোমরা? না, ওই ভদ্র মহিলা এখন গুলশানে আছেন এক আত্মীয়ের বাড়ি। গুলশানে? হ্যাঁ গুলশান, মানে সব ধনী ব্যক্তিদেরই তো কিছু গরিব আত্মীয় থাকে, উনি সেই গরিব আত্মীয়। চাপা মারছে তোমারে, চাঁদনির লগে আছে বস্তিতে। কি বলছো? হ্যাঁ আমার কানে ঠিকই খবর চলে আইছে। বাবা কি লায়ার মহিলা।
মহিলা কইতেছো গেলাম মাতারি কইবা পারো না মাতারি আল্লাহ 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 কি বলে উনি তো তোমার আব্বার বিবাহিত স্ত্রী ওনাকে মাতারি বলা উচিত না তোমারও বলা উচিত হবে না জালাল মিয়া একটু অফ যাও মাথাটা গরম করে না যাও তো যাও দোকান থেকে তেল লয়ে আও যাও আচ্ছা বাবা যাচ্ছি 5 লিটার তেল আনবা কলাম আচ্ছা ভালো কথা টাকা দাও টাকা দিছি না তখন তো টাকা ফেরত দাও না কা দিছি না যাও 5 লিটার তেল আনবা ভুলেই গিয়েছিলাম খালি ভুলে গিয়েছিলাম ওই মাতারি জালালে ফোন দেয় গেল কি ফোন দিয়ে আটকাচ্ছে হ্যাঁ হিসাব তো সুবিধার মনে হইতেছে না আমার হ্যাঁ কও কই আছো বংশালে দিয়ে গেছিলাম ওখান থেকে বাইরে বাসার দিকে যাইতেছি আচ্ছা কালকা তোমার কোনো কাম আছে নি আচ্ছা কি কইবা কও না কামের কথা পরে কইতেছি ফোনেই তোমারে কয়া রাখি দেখা হওয়ার পর বিস্তারিত কমুনে আচ্ছা তোমাকে বাসায় কি আবার কোনো ভেজাল ভেজাল লাগছে নাকি না বাড়িতে কোনো ঝামেলা হয় নাই গা আমার বাপের তার বাপের সম্পত্তি উদ্ধার করে দেওয়া লাগবে আব্বা গ্রাম থেকে চলে আনার পর তার ভাইরা মনে করছিল যে আব্বার গ্রামে কোনোদিন ফিরা যাব না তার বাদে তারা সব সম্পত্তি দখল করে লইছে আব্বা জানতো কিছুই পায় নাই কা আমি চাইতেছি আব্বার এই সম্পত্তি উদ্ধার করে দিতে আর সম্পত্তি উদ্ধার করে দিলে কি হইব আব্বা আমগুলোকে আর ঝামেলা করবো না নিজের জায়গায় যা থাকবো বুঝা পারছি মগর এই কাম আমি একলা করতে পারব না কমিশনার লাগে আবার কথা কইলেন কর্নার লাগলে কইবা মাগার আমি চাই আব্বা তার বাপের সম্পত্তির ভাগ পাক হ্যাঁ সেটা ঠিক আছে সেটা তো পাইবই মগর আমার কথা হলো আমি তো ভেজালটা বুঝতেছি না তোমার বাপ তো তুমি বাসার থেকে বাই করে দিলা আর দিছি সেটার কারণ আছে শুনো দেখা হইলে তোমার সব কিছু ডিটেলে কমু কইলাম না আচ্ছা শোনো এই কাম করতে কি কি করা লাগতে পারে সেটার একটা প্ল্যান বানায় ফেলো আর বাকি কাম তো তোমার সাথে যখন দেখা হইব তখন বইসা আলাপ করে এলো মনে আর শোনো ওই যে তোমারে আমি যেখানকার ঠিকানা সেইটা টেক্সট করে পাঠিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে কথা কম কর লাগে আমার চাচার লগে আমার চাচার নাম হলো গিয়া একাব্বর আলী আমার আব্বার ইমিডিয়েট ছোট ভাই উনি হলো গিয়া আমার বড় চাচা আর ছোট চাচার নাম হলো গিয়া মোকাব্বির হোসেন এক প্রভুবি আছে মাগার তুমি কথা কইবা বড় চাচার লাগে কিন্তু কথা কওয়ার আগে তো সম্পত্তির দলিল দরকার আরে আগেই দলিল দিয়া কি করবা দলিলের দরকার নেই পয়লা তুমি এক চাচার লগে কথা কইলো আপসে আপসে ম্যানেজ হয়ে গেল তো ভালো আর যদি না হয় তাহলে ওই যে সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে ব্যাক আঙ্গুল দিয়ে কেমনে ঘি তুলতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি বুঝতে পারছো না তুমি সেইভাবে কাম করবা আরে বেশি কিছু করণ লাগবে না কমিশনারে কইলে তোমার চাচারা আপসে দিয়ে দেবো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই ও ভালো কথা তোমার বাপ তারা কিন্তু লাগবো আব্বা বাড়িতেই আছে তারে লয়ে আইছি খালি ওই মহিলারে আনি নাই আচ্ছা ঠিক আছে দরকার নাই তারে না আনছে ভালো করছো আচ্ছা ঠিক আছে আমি রাখতেছি তুমি ফোন দিলে আমি তোমার লগে আইসে দেখা করুম না আচ্ছা মশা তো কামড়ে ভেজাল লাগাই দিতে আছে চারদিকে তো খালি ভেজালই লাগতেছে আরে কারবারটা দেখছো জামাইদের ঘরের মধ্যে বন করিয়া সিমি বাইরে গেছে কইতাছো কত কি কাণ্ড নিশ্চয়ই দুলাভাই কিছু করছে আরে কি করবো নরম চরম মানুষ পায়া আস্তে আস্তে কও শুনলে পরে আপা তোমার খবর করে ছাড়বো আচ্ছা ঠিক আছে কমু না এখন জামাইয়ের কি করবি সেটা ক আরে কিচ্ছু করার লাগবো না আপায়া দরজা খুলে দিব কতক্ষণে আহে না আহে আরে এইটা লইয়া তোমার তো চিন্তা করার লাগবো না দুলাভাই একটু আগেই খাবার খাইছে না অন ঘরের মধ্যে ঘুমায় থাকবো টেনশন করার কিছু নাই কা আসল কথা শুনো নবাবের লগে আমার মাত্র কথা হইলো পয়লা তোমার ভাইগো লগে কথা কইব তার বাদে ওই এলাকার কমিশনারের লগে কথা কইব কোন একটা প্ল্যান হইলে পরে তোমারে লইয়া আমি যাব ঠিক আছে নবাবের কথা শুনা মনে হইলো যে এলা হাঙ্গামা হইবার পারে ওই বই তো হাঙ্গামা না হইলে আমি আমার সম্পত্তির ভাগ লইয়া আমরা পারতাম আচ্ছা ঠিক আছে গিয়ে যদি সোজা আঙ্গুলে না ওঠে তাহলে বাঁকা করো ঠিক আছে তুমি চিন্তা করো না ব্যবস্থা হইব আচ্ছা যাক দিদি মা ব্যবস্থা করতেছে ভালো
আর ফলার পছন্দ আছে। জামানুত্বের ঘরে যে এত সুন্দর আর ভদ্র একটা মাইয়া আছে এই তো জীবনেও মিশা মারিল। তোমার কাপের স্মৃতি তো বেশ মজাই লাগতেছে। আঙ্কেল আপনি মোর লাগে মস্করা করেন, এটা তো কাপুচিনো। কাপেচিনো? আচ্ছা তারপর খবর টবর বলেন, কি খবর আছে আপনার তাদের? খবর? আরে আই তো তোমার মজার একটা খবর দেওয়ানে লে আইছি। ওই যে সিমি আছে না, সিমি ঢাকাইয়া সিমি, এই ঢাকাইয়া সিমির জামাই জামাই আর সিমি দুইজনের তো জ্ঞানজাম লাগি গেছে। এরা যা মন চাই হেয়ে করুক, হ্যাগো ব্যাপারে মুই কাহা কিছু শুনতে চাই না, হ্যাগো লাগে মগজ যায়নি। এই তো এ কথা তো তুমি বুঝতেছো, কিন্তু তোমার বাপে তো এ কথা বোঝো না, হাতা কথা মাথায় তুলে রাখছে। দুদিন পর পর যাই যাই হাতাকে বাড়িতে লেটকা খিচুড়ি খাইয়াতে। এই যে লেটকা খিচুড়ির মধ্যে হাতে কি পাইছে আই কিচ্ছু বুঝি না। মোর খোদা এই টেনশনে তো মোরও ঘুম হারাম হয়ে গেছে। এই খিচুড়ি খাইতে খাইতে মগো বংশটার একটা খিচুড়ি বানায় ফেলাইলো। কাহা আমনে এখন মগো মুরব্বী, আপনি একটা সমাধান দেন না। তুমি এগিনলেই কোনো চিন্তা করিও না, সমাধান একটা আছে, সমাধান একটা আছে। তুমি তোমার আব্বারে বান্দি টাকা লই আসো। কাহা হেয়ে মুই পারবো না, মাইয়া হয়ে নিজের ড্যাডিকে কেমনে বাইনা নিয়ে আসবো বলেন? তাইলে আর কি, সময় রাতে ছাড়ি দাও। সময় হইতেছে সবচেয়ে বড় বিচারক। কাহা মোর একটাই ভয়, ড্যাডি যদি কিছু কইরে বসে ওই কিন্তু শেষ। তা ভাগতো না, তা ভাগতো না। ঢাকাইয়ারা বহুত সেনা বুঝাইছ নি? হ্যাঁ, এতেরা ঘুরায় ঘুরে ন। আর একটা বিয়া করার ইচ্ছা থাকলে আগেই করতো, অহনার করতো না। না হলেই ভালো, প্যাস্টিসটা বাঁচবে কাহা। আরে বাঁচবো বাঁচবো, তুমি কোনো চিন্তা করিও না, প্রেস্টিজ বাঁচবো। এনিওয়ে, ওই তুমি ওই জামির চাকরির কথা বলছিলে না? জামি তো চাকরি করতে চায়নি, বিজনেস করবো, বিজনেস। ওই যে শশীরে ট্রেনিং দেওয়া হইতেছি না, শশীর ট্রেনিং শেষ হয়ে গেলে তো হেতির আই একটা শোরুম করে দেবো। হেতু তোর 1 লাখ বিজনেস করতে একটু, তাই না? লোক লাগবো না, জামি হেতির লোকে থাকবে। বাহ, ভাই বোন মিলে বিজনেস করলে তো ভালোই হইবে। তুমি বড় এক কাম করতে পারো, তুমি ওই যে সিমির জামাই আছে কাহা, নো নো, এই ব্যাপারে ওই ঢাকাইয়া ব্যাপারে আপনি কোনো কথাই বলবেন না। এই সিমি আপা মোর বান্ধবী রিমির বড় বোন, তাকে মুই সম্মান দিয়ে সবসময় চলছি। আজকে মোর ড্যাডিকে নিয়ে তার মাম্মিকে নিয়ে যেভাবে অপমান আমাকে করছে, মোকে একটা ঘুষি মারতে নিছিল বুঝলেন। মুই নাকটা কোনো রকম বাঁচাইছি এই বালিশ দিয়ে, আর মোলের নাকটা গেছিল। আর হ্যাঁ দামে মুই চাকরি দিমু, মুই তো দারুণ চাকরিও দিমু না। হ্যাঁ ঠিক আছে, এগিন তোমার ব্যাপার, আই কিনতাম। মুই ঠিক করছি, মুই পত্রিকায় সার্কুলার দিয়া এর বাদে লোক নিয়োগ করবো। ও ঠিক আছে, ঠিক আছে, এটাই ভালো হইব, এটাই ভালো হইব। শুনো, যোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়ে আসা দরকার। অযোগ্য লোক যদি কোনো প্রতিষ্ঠানে ঢুকে যায় তাহলে সেই প্রতিষ্ঠানের তো উন্নতি হয় না। কাহাগো আমনে যে কি পরিমাণ জ্ঞানী লোক, মুই যত আপনার লগে কথা বলতে আসি মিশতে আসি মুই অবাক হইতে আসি। আরে মুই যে কেন আপনার লগে আগে এরকম গল্প করি নাই। কাহা মুই যদি কোনো সমস্যায় পড়ি আমার দাদি কিন্তু মুই যা মুই অ্যাডভাইস নাও কোনো সময় তুমি চলে আসবা, যে কোনো সময় চলে আসবা, আর দরজা সব খোলা তোমার লাগবে। আহাগো আপনার এত বালা, মোকে মাফ করে দেবেন বুঝছেন। মুই নোয়াখালী লাগো সবসময় খারাপই মনে করছি, কিছু মনে করবেন না। মুই আসলে ভাবতাম যে আপনারা আসলে মোকে শত্রু, মুই ভুল করছি। আপনি ফুল ফ্যামিলি নিয়ে আমাকে বাড়িতে বেড়াতে আসবেন। আসবো আসবো, যে কোনো সময় চলে আসবো, কোনো চিন্তা করিও না। মানে আমিও তো মাঝে মাঝে এমন করছি তোমাকে লগে, বরিশাইলা বইলা তোমাকে লগে যে কত খারাপ ব্যবহার করছি তোমার আব্বার লগে। আমি মনে করছি যে তোমরা খারাপ, আমরাই বালা। কিন্তু এই যে সব অঞ্চলের মানুষের মধ্যে যে কিছু না কিছু খারাপ ভালো আছে, কিন্তু বুঝি নাই, বুঝতে পারছো না। অনগা হয়েছে কি, এই যে তুমি আর হলা যে তোমার পছন্দ করছে, ইল্লাই পছন্দ করছে তোমার মতো মাইয়ারে, আই অহন বুঝে গেছি। অন তোমারে বলতেছি যে তুমি যদি আর ফলার ব্যাপারে একটু কাহা মুই এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আসলে মুই বিবাহের ব্যাপারটা নিয়ে ভাবতেই আসি না। ও মা, এটা কি বলতেছো? ভাবা তো লাগবো রে মা, ভাবা লাগবো।
বিয়ার বয়স তো হয়ে গেছে তোমার, হয়েছে না? সঠিক সময়ে সঠিক কাজটা করার লাগবে তো। ঠিকই বলছেন, কিন্তু কি করবো, মোকে তো সংসার টানে না। মুই এমনই এলহা ভালো আছি, জোশ লাইটটা জোশ। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে একদম গাড়াই ফেলবো, খাইয়ে ফেলামো। তাই না? এই, কি কি চিরু করছো? পরবা আমার লগে কি মনে করছো? শক্তি নাই আমার লগে লাগতে এসো না। হ্যাঁ, বসে বসে তো খাও, আমার মতো তো গায়ে খাটো না, শক্তি তো নাই। আমার কিন্তু অনেক শক্তি। একদম মগো অফিসে একটা পদ খালি আছে, ম্যানেজারের পদ। আপনাকে ভাবতে আছি সেইখানে চাকরি দিয়ে দিব ম্যানেজার হিসেবে। কি বলেন, করবেন? যদি কোম্পানির মালিককে চাই। ও মা, মুই জানি আপনি এইদিকে আসার মতন মানুষ না। আপনার মনে এখন রিমি ভর করে আছে, তাই না?